আমাদের এই লড়াইটা কেবল বাংলাদেশ নয়, এই লড়াইটা পুরো দক্ষিণ এশিয়া ব্যাপী। মুজিব পাত্রে পুনর্বাসিত হচ্ছে, কারাবাস দখল দারিদ্র্যের রাজনীতি ফিরে আসতেছে। আমাদেরকে সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে। আমরা আপনাদের কাছে বলতে এসেছি, জনগণের পাশে আমাদেরকে আবারও দাঁড়াতে হবে। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে, মুজিব পাত্রে পুনর্বাসিত হচ্ছে, কারাবাস দখল দারিদ্র্যের রাজনীতি ফিরে আসতেছে। আমাদেরকে সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে। আমরা মনে করি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যে একতা, যে সংহতি বাংলাদেশে তৈরি হয়েছে, রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে, দেশের পক্ষে জনগণের পক্ষে সেই সংহতি ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। কিন্তু তার মানে এই নয় যে আমরা চাঁদাবাজির রাজনীতিকে প্রশ্রয় দেব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা বলেছিলাম বাংলাদেশে প্রত্যেকটা মানুষের মানবাধিকার থাকবে, কোন সন্ত্রাসীকেও বিচার বহির্ভূতভাবে হত্যা করা হবে না। আমার ভিন্ন মতের অধিকারী হলেও আমি তার মানবাধিকারের পক্ষে থাকব। আমরা দেখেছি যৌথ বাহিনী দ্বারা কয়েকদিন আগে বিএনপির একজন যুবদলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় হবিগঞ্জবাসী, হবিগঞ্জের জনগণের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। হবিগঞ্জের স্বাস্থ্য সমস্যার কথা আমরা জানি। আপনাদেরকে কিছু হলে ঢাকাতে যেতে হয় বা সিলেটে যেতে হয়। হবিগঞ্জের দূর দূরান্ত থেকে, গ্রাম থেকে মানুষ স্বাস্থ্য সেবাটা পায় না। হবিগঞ্জের তরুণরা কর্মসংস্থান পায় না। আমরা এই নতুন বাংলাদেশ করতে চাই, যেখানে স্বাস্থ্য ব্যবস্থার সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, স্বাস্থ্য ব্যবস্থাপনা তৈরি করা হবে, যেখানে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে, যেখানে বাংলাদেশের অর্থনীতি থেকে লুটেরা দুর্নীতিবাজদেরকে বিচারের আওতায় আনা হবে। আমি হবিগঞ্জবাসী, আমাদের এই লড়াইটা কেবল বাংলাদেশ নয়, এই লড়াইটা পুরো দক্ষিণ এশিয়া ব্যাপী। আমরা দেখছি বাংলাদেশের সীমান্তে হত্যা হচ্ছে, বাংলাদেশের সীমান্তে ভারতের মুসলিমদেরকে বাংলাদেশি বলে কুশিন করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের প্রতি যে মুসলিম ঘৃণা ভারত রাষ্ট্র, হিন্দুত্ববাদীরা বছরের পর বছর ছড়িয়ে রয়েছে, আমাদের তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। পুরো দক্ষিণ এশিয়ায় দলিত, মুসলিম, নিপীড়িত যত নিগোষ্ঠী রয়েছে, সকলের ঐক্য দরকার। এবং আমরা বলতে চাই, দক্ষিণ এশিয়ার সকল দলিত, মুসলিম এবং নিপীড়িত মানুষের ঐক্য আমরা গড়ে তুলব। বাংলাদেশের মুসলিম, দলিত, নিপীড়িত হিন্দু মানুষের সংহতি আমরা গড়ে তুলব। Bring the treat and split it up. It's way fun, fast and smart. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন, আমাদের নারীরা, আমাদের আগামী সমাজ, আমাদের তরুণ প্রজন্ম, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি শুধু রাজনৈতিক দল নয়, এই দলের নেতৃত্ব গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। ফলে এই দল দেশের প্রতি যারা শহীদ হয়েছে, আপনারা যারা আন্দোলনে ছিলেন, সকলের প্রতি সেই দায়িত্ব আমরা অনুভব করি, দেশের প্রতি সেই দরদ আমরা অনুভব করি। আমরা সেই দায়িত্ব দরদের রাজনীতি নিয়ে বাংলাদেশ এবং হবিগঞ্জের মানুষের মর্যাদা পুনরুদ্ধার করব।